আমার এই ভিডিওটা দেখছো কারণ তো হয় তুমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা তোমার কিন্তু অনেকদিন ধরে ভিডিও বানানোর পরেও ভিউজ আসছে না এবং সাবস্ক্রাইবার বাড়ছে না। আমি কিন্তু আজকে তোমাদের কথা দিচ্ছি যে আমি লাইভ প্রুফ করে দেখাবো আমি নিজের চ্যানেল কিভাবে গ্রো করেছি এবং কন্টিনিউ কিভাবে আমার চ্যানেল গ্রো হচ্ছে। তার সঙ্গে কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের কটা টিপস দেবো, সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে, সঙ্গে কিন্তু তোমাদের ভিউজ এবং সাবস্ক্রাইবারও আসবে। এবং তারপরেও যদি তোমরা আমি যে টিপসগুলো দেবো তারপরেও যদি তোমাদের চ্যানেল যদি ভিউজ না আসে বা তোমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না আসে, আমি কথা দিচ্ছি আমি নিজে তোমাদের চ্যানেল দেবো এবং যদি দেখি যে তোমাদের চ্যানেলে প্রপারলি তোমরা সেইগুলো করেছো এবং সেম কাজ করার পরেও তোমাদের ভিউজ আসে, আমি কিন্তু তোমাদের চ্যানেল প্রমোট করব। এটা কিন্তু আমি নিজে তোমাদের আজকে কথা দিচ্ছি। তো তার জন্য কিন্তু কি পুরো ভিডিও দেখো, কোনো রকম স্কিপ করবে না, একটা জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা টিপস ভালো করে তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। তারপরে তোমাদের বুঝতে অসুবিধা কমেন্ট করবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু জানো যে আমি কিন্তু প্রত্যেকের রিপ্লাই করি। অথবা তুমি যদি নতুন হয়ে থাকো তুমিও কমেন্ট করো বা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরও কিন্তু প্রত্যেকটা কথা শুনে তোমাদেরও কিন্তু রিপ্লাই করব। তো বন্ধুরা ভিডিওটাকে শুরু করবো, কিন্তু তার আগে বলে দিই তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই পুরো চ্যানেলটা ঘুরে দেখে আসবে। আশা করবো কিন্তু চ্যানেলটাকে ঘুরে দেখে আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেতে পারবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। এরকম নতুন নতুন তোমাদের দরকারি ভিডিওগুলো যখনই নিয়ে আসবো সবার প্রথম কিন্তু নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথম আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যে আমি যে আমার চ্যানেল গ্রো করেছি সেটা প্রুফ, এবং আমার চ্যানেল কিন্তু 28 দিনে কতটা পরিমাণে গ্রো হয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। তোমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ যে 28 দিনের অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সে কিন্তু 64.5K ভিউজ এসছে আমার, এবং তোমরা দেখতে পাচ্ছ ওয়াচ টাইম এসছে 3.9K এবং তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে 2.0K, মানে 2000 সাবস্ক্রাইবার হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কিন্তু অলরেডি গ্রো হচ্ছে, মাসে 2000-এর বেশি কিন্তু সাবস্ক্রাইবার আসে। এই মাসে একটু কম এসছে। আমি কিন্তু তোমাদের তার আগের মাসেরটা দেখিয়ে দিচ্ছি, টোটাল 90 ডেজের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। টোটাল 90 ডেজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই 3 মাসে 4.9K কিন্তু আমি সাবস্ক্রাইবার গেইন করেছি। তো এইভাবেই কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পারবে তোমরা। তোমরা কিন্তু দেখে নিলে যে আমার চ্যানেল গ্রো হয়েছে অ্যাকচুয়ালি, এবং সেটা আমি কিভাবে করেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে জেনুইন শেয়ার করব, এবং প্রত্যেকটা কিন্তু আমি নিজে করেছি, আমি নিজে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা সবার প্রথম আমাদের যেটা করতে হবে, তোমরা কিন্তু যদি নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তোমাদের চ্যানেলটা সার্চ রেজাল্টে আসছে কিনা। চ্যানেলটা সার্চ রেজাল্টে আসলে মানে তোমরা কিন্তু সার্চ করে দেখো তোমাদের চ্যানেল সার্চ রেজাল্টে আসছে কিনা, বা তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা বাড়ির কোনো অন্য ফোনে কিন্তু তোমরা একবার তোমার ইউটিউবটা ওপেন করে সার্চ করে দেখো যে তোমাদের চ্যানেলটা একবার বা নাম লিখলে সার্চে আসছে কিনা। যদি সার্চে আসে তাহলে তো কোনো কথা না, কিন্তু যদি তারপরেও সার্চে না আসে আমাদের কিন্তু চ্যানেলটাকে সার্চ রেজাল্টে আনার জন্য কিছু জিনিস আমাদের অ্যাপ্লাই করতে হয়, কিছু ট্যাগ আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে দিতে হয়, যার ফলে কিন্তু আমাদের চ্যানেল সার্চ রেজাল্টে আসতে শুরু হয়। বা অন্য কোনো ভিডিও সার্চ করলে তারপরেও কিন্তু আমাদের চ্যানেল সেখানেই সার্চ রেজাল্টে আসবে। এটা আমরা কি করে করবো, কারণ আমরা যদি সার্চ রেজাল্টে আমাদের চ্যানেল আনতে পারি তাহলে কিন্তু সেখান দিয়ে অনেক অডিয়েন্স আসার চান্স বেড়ে যায়। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু কনফিউজ হয়ে যায় আমরা কোন টাইপের ভিডিও করব বা কোন ক্যাটাগরির উপর ভিডিও করব। হয়তো তোমাদের মনে হতে পারে যে তুমি তো হয়তো বেছে নিয়েছো যে আমি এই রিলেটেড ভিডিও করব, মানে টেক হোক, কমেডি হোক, ব্লগ হোক, যে কোনো হোক না কেন তুমি সেই রিলেটেড ভিডিও করবে। তাহলে কেন আমি এই কথাটা তোমাদের বলছি যে তারপরও ক্যাটাগরি ওয়াইজ ভিডিও। বেসিক্যালি কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, ধরো টেক রিলেটেড যদি তোমরা ভিডিও বানাও, টেকের মধ্যে কিন্তু অনেক কিছু টেক আছে, যেমন তোমরা কিন্তু রিভিউজের ভিডিও করতে পারছো, তোমরা কিন্তু বিভিন্ন রকম হাউ টু ভিডিও করতে পারছো, কোনো কিছু শেখাতে পারছো, এরকম কিন্তু অনেক টেক রিলেটেড ভিডিও আছে। বা টিপস অ্যান্ড ট্রিপসের ভিডিও, বিভিন্ন রকম নতুন অ্যাপস রিলেটেড ভিডিও, এই সমস্ত ভিডিও কিন্তু এক একটা চ্যানেলে এক এক রকম কিন্তু ভিডিও আসবে। এই ক্যাটাগরিকে তোমাদের চুজ করতে হবে। প্রথমে তো তোমরা একটা ক্যাটাগরি চুজ করে নিয়েছো, কিন্তু তার মধ্যে থেকে এবারে তোমাদের একটা ক্যাটাগরি চুজ করতে হবে যেটা অডিয়েন্স তোমার সেই অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে আসতে পারে। তুমি যদি আজকে তুমি হাউ টু ভিডিও করলে, কালকে রিভিউ করলে, পরশুদিন আরেকটা কোনো কিছু ভিডিও করলে, তারপরের দিন কিন্তু আরেকটা কিছু করলে, এরকম করলে কি হবে, প্রত্যেক জায়গাতে কিছু কিছু অডিয়েন্স তোমাদের হয়তো আসবে, কিন্তু তুমি যখন একটা ভিডিও আপলোড দেবে
সেই অডিয়েন্সটা কিন্তু দেখবে না, যেটা তার প্রয়োজন নেই। তাই জন্য কি, যে অডিয়েন্স যেটা ভালোবাসে, তুমি যে তোমার অডিয়েন্সরা যেটা ভালোবাসে সেই ক্যাটাগরিটাকে তোমাকে চুজ করতে হবে। প্রথম থেকে স্টার্ট করতে হলে কি, একটা যে কোনো ক্যাটাগরি চুজ করে নিতে হবে। যদি হাউ টু ভিডিও করো হাউ টু ভিডিও করো, বা রিভিউ ভিডিও করলে রিভিউ ভিডিও করো, যেটা চুজ করবে সেটা চুজ করে নিতে হবে। সেম কিন্তু আমি শুধু এটা টেক দিয়ে বোঝালাম, তোমরা কিন্তু সেম অন্য অন্য ক্যাটাগরির উপরও তোমরা কিন্তু সেটা অ্যাপ্লাই হবে। এরপরে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এইটার উপর কিন্তু নির্ভর করে 190% কিন্তু নির্ভর করে আমাদের চ্যানেল গ্রো করার থেকে শুরু করে, ভিডিওতে ভিউজ আসার থেকে শুরু করে, আমাদের পরবর্তী কিন্তু চ্যানেল ভিডিওগুলোতেও ভিউজ আনতে। এটা কিন্তু আমাদের শিখতে একটু টাইম লাগে, এবং তোমরা যদি খুব তাড়াতাড়ি শিখতে চাও সেটা আমাকে জানাও, আমি তোমাদের শিখিয়ে দেবো যে কিভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে। সেটা হচ্ছে চারটে জিনিস বলতে কি, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ওয়াচ টাইম। এইগুলো কেন বলছি, বেসিক্যালি দেখো, সবাই কিন্তু খুব কম কিন্তু হয়তো সার্চ করে আমরা ভিডিও দেখি। আমরা যদি ভিডিওটা সাজেস্টে যায়, সেখানে কিন্তু আমরা দেখি কি টাইটেলটা খুব কমই কিন্তু পড়ি, আমরা কিন্তু থাম্বনেলটা পড়ে বা থাম্বনেল দেখেই ক্লিক করে দিই। তাই জন্য আমাদের থাম্বনেলটাকে ভালো করতে হবে। এরপরে সার্চে আনার জন্য আমাদের টাইটেলকে ভালো করতে হবে, ট্যাগ, প্রপার ট্যাগ, মানে যে ট্যাগগুলো এখন রানিং বা ট্রেন্ডিং চলছে, বা যে ট্যাগগুলো সবসময়ের জন্য ট্রেন্ডিং থাকবে, কেউ যদি সার্চ করে তোমার ভিডিওটা আসবে। তাই জন্য কিন্তু ট্যাগটাকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ডেসক্রিপশন লেখাও কিন্তু ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনটাও কিন্তু অনেকটা কাজে আসে আমাদের ভিডিওটাকে কিন্তু সাজেস্ট করার বা ভিডিওটা সার্চ রেজাল্টে আনার জন্য। এরপরে হচ্ছে কি ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা কি, আমাদের ভিডিওটা যখন আমরা আপলোড করছি, আপলোড করার 1 ঘন্টার মধ্যে যদি আমাদের ভিডিওতে ওয়াচ টাইম আমরা ভালো আনতে পারি, তাহলে কিন্তু সেই ভিডিওটা আরো ভিউজ আনতে পারবে, এবং পরবর্তীকালে কিন্তু সেটা ভাইরাল করতে পারবে। ওয়াচ টাইম কিভাবে তোমরা আনবে, এবং ইউটিউবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস ওয়াচ টাইম। সবাই কিন্তু সাবস্ক্রাইবারের পেছনে দৌড়ায়, কিন্তু আমি বলবো তোমরা ওয়াচ টাইমের পেছনে দৌড়াও, এমনিতেই তোমাদের চ্যানেল গ্রো করবে। এগুলো নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কিন্তু তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ডাইরেক্ট আমার সঙ্গে গিয়ে কথা বলতে পারবে। আমি কিন্তু তোমাদের প্রবলেমগুলো কিন্তু সলভ করে দেবো। এরপরে হচ্ছে রেগুলারিটি বলতে, আমি যদি একটা সপ্তাহের মধ্যে যদি প্রত্যেক দিনই ভিডিও তৈরি করব ভাবি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনই একটা ভিডিও যদি তৈরি করে থাকি, একটা ভিডিও করেই তৈরি করব, কিন্তু কোনোদিনও যেন সেটা মিস না হয়ে যায়। তোমরা যদি ভাবো যে না, আমি প্রত্যেকদিন ভিডিও তৈরি করতে পারবো না, দুদিনে একটা ভিডিও তৈরি করো, সেটাও কিন্তু মেনটেন করে চলো যে 2 দিন পর পর কিন্তু একটা করে ভিডিও আমি আপলোড করবই করব। সেটা কেন 3 দিন না হয় বা 4 দিন না হয়। অনেকেই আছো যারা নাকি নতুন ইউটিউব চ্যানেল খোলো, প্রথম কিছুদিন ভিডিও আপলোড করে দাও, তারপরে কিন্তু ভেবে পাও না কি ভিডিও আপলোড করবে, যার ফলে কিন্তু একটা বড় গ্যাপ চলে আসে। আগে ভেবে নাও তোমরা কখন কখন ভিডিও আপলোড করবে, কদিন পর পর ভিডিও আপলোড করবে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের যত টাইম লাগুক না কেন, বা যখনই টাইম পাও না কেন, টপিক চুজ করো, ট্রেন্ডিং টপিক চুজ করে রাখার চেষ্টা করো, সেই ভিডিওটা আপলোড করো। তো বন্ধুগুলো কিন্তু বেসিক তোমাদের কিছু জিনিস বলে দিলাম, যেগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যতদিন ইউটিউব করবে ততদিন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। পরে যেটা বলবো, 90% কিন্তু আমরা কেউই বুঝতে পারি না যে আমাদের অডিয়েন্স অ্যাকচুয়ালি কি ভিডিও চায়। তার জন্য কিন্তু অ্যানালিটিক্স আছে। অ্যানালিটিক্সে গিয়ে কি করে আমরা বুঝবো যে আমাদের অডিয়েন্স কি ভিডিও চায়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যানালিটিক্সে কোথায় চেক করে তোমরা দেখবে যে তোমাদের অডিয়েন্স অ্যাকচুয়ালি কি টাইপের ভিডিও দেখতে ভালোবাসে। সেই টাইপের ভিডিওগুলো করার চেষ্টা করো, সেই টাইপের ভিডিওগুলো বেশি বেশি করার চেষ্টা করো, এবং নিজের মধ্যে কনফিডেন্ট রেখে কিন্তু ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করো। তো চলো আমার মোবাইল স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিই যে কোনখানে গিয়ে তোমরা চেক করবে তোমাদের অডিয়েন্স অ্যাকচুয়ালি কোন টাইপের ভিডিও চায়। বন্ধুরা, আমাদের অডিয়েন্স কি ধরনের ভিডিও দেখতে চায়, তার জন্য কি করতে হবে, তোমরা কিন্তু কন্টিনিউ 1 মাস সব ধরনের, তোমরা যদি টেক রিলেটেড ভিডিও করো, সব ধরনের টেক রিলেটেড ভিডিও করো, মোবাইল রিভিউজ, যে কোনো জিনিস রিভিউজ করো, যে কোনো জিনিস রিভিউ করো, তারপরে তোমরা ভিডিও, যে কোনো যত রকম ভিডিও আছে তোমরা টেক রিলেটেড তত রকম করো, কমেডি করতে হলে তত রকম কমেডি ভিডিও করো, সব রকম করো। কন্টিনিউ 1 মাস করার পরে তোমরা কি করবে, তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ওপেন করবে যে কোনো একটা ব্রাউজার দিয়ে। আমি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ব্রাউজার দিয়ে কিন্তু আমি কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে নিয়েছি। করে নেওয়ার পরে এবারে তোমরা কিন্তু দেখতে পারবে অ্যানালিটিক্সে আসবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যানালিটিক্সে আসার পরে তোমরা কিন্তু তোমরা এই রিচে আসবে, রিচ যে অপশনটা রয়েছে এখানে আসবে। এখানে আসার পরে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, এখানে নিচের দিকে আসার পরে তোমরা দেখতে পারবে কিন্তু নিচের দিকে রয়েছে কি ট্রাফিক সোর্স বলে একটা অপশন পেয়ে যাবে। তোমরা ট্রাফিক সোর্স বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে সি মোর করবে ট্রাফিক সোর্সে।
আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ট্রাফিক সোর্সটা কোনখানে পাবে। তোমরা নিচে এসে রিচে ক্লিক করবে, রিচে ক্লিক করে কিন্তু এখানে দেখতে পাবে তোমরা ট্রাফিক সোর্স টাইপ, এখানে কিন্তু ট্রাফিক সোর্স এক্সটার্নাল, ট্রাফিক সোর্স প্লেলিস্ট, ট্রাফিক সোর্স সাজেস্ট ভিডিও, ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ। এখানে এসে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের ট্রাফিক কোথার থেকে আসছে সব কিছু ডিটেলসে শো করে দেবে। আমি যেহেতু টিকটক রিলেটেড ভিডিও বেশি করি, আমার ট্রাফিক কোন ভিডিও বেশি আসছে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো এই ভিডিওগুলোতে কিন্তু আমার ট্রাফিক আসছে। তো তোমাদের যে ভিডিওতে ট্রাফিক সব থেকে বেশি আসবে সেই টাইপের ভিডিওগুলো করো, আমি বলছি জেনুইন গ্রো করবেই। তো ভিডিওটাকে কেমন লাগলো, আর এছাড়াও তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানাও। এছাড়াও কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সবার কিন্তু আমি রিপ্লাই দিই। আর তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক না করে থাকো অবশ্যই এটা লাইক করে দাও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জায়গায় নতুন নতুন তোমাদের দরকারি ভিডিওগুলো নিয়ে আসতে। বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।